হ্যাঁ, এটাই হলো সিরাজগঞ্জ ইকোনমি জোন। এখানে কিন্তু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং এখানে কিন্তু ৭৬৪টা গার্মেন্টস তৈরি হবে। এখানে বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে কিন্তু লোকজন এসে ভিড় করতেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের এমন একটা দৃশ্য দেখাবো আমাদের সিরাজগঞ্জে, যেখানে শুধু দেখবেন মানে খালি জায়গা, মানে এখানে জায়গার অভাব নেই। এটা যমুনার তীরেই কিন্তু আজকে এটা অবস্থিত। এখানে কিন্তু ৭৬৪টা গার্মেন্টস তৈরি হবে, পোশাক কারখানা থেকে শুরু করে এখানে বিভিন্ন গার্মেন্টস বিভিন্ন প্রকার, এখানে সব ধরনের জিনিস কিন্তু এখানে তৈরি হবে। তা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনাদেরকে সিরাজগঞ্জ ইকোনমি জোন। তো এখানে বর্তমানে কাজ চলতেছে, কাজ শেষ হয় না, হবে বালু ভরাট করা চলতেছে, বালু ভরাট করা শেষ হয়নি এখনও। বিভিন্ন জায়গায় প্লটভাবে বিক্রি করে দিচ্ছে। এখানে বিভিন্ন দেশ থেকে কিন্তু এসে কিন্তু এখান থেকে সবাই এই জায়গা ক্রয় করছে। এখানে কিন্তু আজকে আমি আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে দেখেন কি পরিমাণ জায়গা, যে এইখানে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এত জায়গা নিয়ে আজ এখানে ৭৬৪টা গার্মেন্টস উৎপাদিত হচ্ছে। এই গার্মেন্টসগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে এই গার্মেন্টসগুলো তৈরি হবে। এখানে বিভিন্ন যে গার্মেন্টস, জুতা ইত্যাদি, এখানে মানে সব ধরনের জিনিস এখানে তৈরি হবে। দেখেন তো এখানে যে কি পরিমাণ জায়গা, আমাদের বাইকে যেতে যে পরিমাণ সময় লেগেছে মানে বলা বাহুল্য। আপনারা দেখবেন আমরা কিন্তু বাইকে যাচ্ছি, দেখেন কতটুকু সময় লাগে, এই পরিমাণ সময় লাগবে এখানে। এখানে বিভিন্ন গার্মেন্টস উৎপাদিত হবে। আর জায়গাগুলো এখনও কাজ কিন্তু শেষ হয়নি। দেখেন এখন বিভিন্ন কাজগুলো এখনও শুরু করতেছে। দেখেন রাস্তার ধারে কিন্তু এখনও ইট ফালানো হয়েছে, খোয়া ফালানো হয়েছে। এখানে বুলডোজার মেশিন দিয়ে কিন্তু এখানে সব ফিনিশ করা হচ্ছে বা সুন্দর করে বালু ভরাট করা হচ্ছে, বালুর কাজ কিন্তু চলতেছে। তো দেখেন এতটুকু এরিয়া নিয়ে এই ইকোনমি জোন তৈরি হচ্ছে আমাদের সিরাজগঞ্জ যমুনার তীরে। আসলে ভাববার বিষয়, কিন্তু এখন কিন্তু আর এত টেনশন করতে হবে না। আমাদের সিরাজগঞ্জের মানুষকে কিন্তু আর আমাদের ঢাকার দিকে যেতে হবে না, বিভিন্ন নারায়ণগঞ্জ যেতে হবে না, এখন বিদেশ আর যেতে হবে না। এখানে আমাদের সিরাজগঞ্জেই কিন্তু এখানে গার্মেন্টস তৈরি পোশাক শিল্প কিন্তু তৈরি হচ্ছে। আর যখন এই সিরাজগঞ্জে এই তৈরি পোশাক শিল্প তৈরি হবে, তখন কিন্তু আমাদের জন্য কিন্তু খুবই উপকার ও ভালো হবে। কারণ এখানে কিন্তু অনেক বেকার সংস্থাগুলো আছে এবং কি যারা দেখেন দূরে দূরান্তে যায়, এখানে আমাদের সিরাজগঞ্জ উন্নত হবে। সিরাজগঞ্জের বিভিন্ন জায়গাগুলো দেখবেন যে ভরে গেছে কানায় কানায় এই গার্মেন্টস শিল্প দিয়ে। কিন্তু দুঃখের বিষয় হলো যমুনার যে পানি এখন যতটুকু সুন্দর আছে ওই সুন্দর কিন্তু আর সিরাজগঞ্জের মাঝে থাকবে না। ওখানে কিন্তু দেখবেন যে গার্মেন্টসের যত পানিগুলো ময়লা পানিগুলো আছে সব ওই যমুনা তীরে পড়বে, তখন ওখানে কিন্তু পড়বে। আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন যে কতটুকু এরিয়ার ভিতরে এই জিনিসটা তৈরি হচ্ছে, গার্মেন্টস শিল্পটা তৈরি হচ্ছে। দেখেন এরিয়ার মানে খালি জায়গা, মানে এত সময় লাগতেছে আমাদের বাইকে যেতে। এখানে 199 গতিতে কিন্তু আমরা যাচ্ছি বাইকে। তারপরে দেখেন আমাদের কিন্তু এতটা সময় লাগতেছে এই পুরোটাই ঘুরতে। তা আমরা অর্ধেক পথ যেয়ে কিন্তু আর যাইনি, পরে ব্যাগে চলে আসছি। ব্যাগে চলে আসার পরে কিন্তু এখানে নেমে দেখলাম যে প্লট আকারে কিন্তু গার্মেন্টস তৈরি করা হয়েছে। তো প্লট আকারে বিভিন্ন দেশ থেকে অলরেডি বলে সৌদি, বিভিন্ন জায়গা থেকে বলে এখানে গার্মেন্টস ক্রয় করা হয়েছে। তো আপনারা যারা এখনও সিরাজগঞ্জ ইকোনমি জোন দেখতে আসেন নাই, অবশ্যই আমাদের সিরাজগঞ্জ এখানে আসলে কিন্তু এখানে দেখা বিভিন্ন সময় স্পট করতে পারবেন এবং কি পিকনিক করতে পারবেন, ঘোরার মতো একটা আছে, তাই এখানে আনন্দ করার মতো কিন্তু পুরো জায়গা। এবং কি এত সুন্দর লাগে যে আপনারা কল্পনা করতে পারবেন না। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে দৃশ্যটা কতটা সুন্দর। এতটা দৃশ্য নিয়ে সুন্দর খালি জায়গার এখানে বিকেল হলে কিন্তু আরও সুন্দর হয়, যে যখন সূর্যটা ডোবাটাও তখন আরও সুন্দর হয়। আর এখানে বিকেল হলে কিন্তু লোকজন কিন্তু ভরে যায়। আর রাস্তাগুলো এত সুন্দর করে সিস্টেমগুলো করছে, যাতে এখন তো আর কাজ শেষ হয় না, আবার কাজ করতেছে। কারণে কিন্তু এখনও কিন্তু ওরকম সৌন্দর্য দেখা যাচ্ছে না। যখন কাজ শেষ হবে তখন কিন্তু আরও সুন্দর দেখা যাবে আর ভালো লাগবে। এবং কি দেখবেন যে এখানে কিন্তু বিদ্যুতের খুঁটিগুলো কিন্তু গাড়া হয়েছে এবং কি দুই সাইড থেকে মাঝখানে ও পাশেও কিন্তু যমুনা, ও পাশেও কিন্তু নদী, মাঝখানে কিন্তু এই গার্মেন্টস শিল্পটা তৈরি হবে। তা আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন এবং কি আমাদের সিরাজগঞ্জ এসে ঘুরবেন, ঘোরার মতো একটা ভালো একটা এখানে পিকনিক থেকে শুরু করতে আনন্দ করার মতো একটা জায়গা কিন্তু এই সিরাজগঞ্জ। তার পাশে আছে কসবার, ক্লোজার, আরও বিভিন্ন দেশ সুন্দর সুন্দর কিন্তু জায়গা আমাদের সিরাজগঞ্জে উপস্থিত।